তাহলে প্রথমেই বলেছিলাম বলবে এই সমস্ত হুজুরদের কারণে আজকে সমাজের রীতিনীতি, সমাজের প্রচলন উঠে যাইতেছে, ইসলামকে কঠিন করে দিতেছে, ইসলাম মানুষের দ্বারা আর সম্ভব হচ্ছে না। আপনারা স্বাভাবিক জ্ঞান দ্বারা চিন্তা করেন কি বিবাহের গীত জায়েজ না না জায়েজ, বক্স বাজানো জায়েজ না না জায়েজ, ওখানে পর্দার বিধান আছে কি নাই, ইসলামের শরীয়ী বিধান আছে কি নাই। যদি বিবাহটা আল্লাহ তাআলার হুকুম হয়ে থাকে তাহলে সেখানেও তো আল্লাহ তাআলার বিধি নিষেধ বিষয় আছে না নাই, আছে না নাই ভাই, আছে। তাহলে সেই বিষয়গুলো আপনি আমি যদি বলতে যাই, উপস্থাপন করতে যাই, তাহলে আপনি আমি খারাপ, তাহলে আপনার আমার আর দাম থাকবে না, আর মূল্যায়ন থাকবে না, আপনি আমি এই সমাজের যোগ্য হব না, ইসলামকে আমরা কঠিন করে দেব, এরকম কথাই বর্তমান সমাজের মানুষের মুখ থেকে বের হয়ে আসে। কিন্তু আপনি আমি স্বাভাবিক চিন্তায় দেখি, কোরআন হাদিস পড়ে আসি, স্বাভাবিক চিন্তায় দেখি বিবাহের মধ্যে বক্স বাজালে বিবাহের উন্নতি হয় না অবনতি হয়। একটা চিন্তা করে দেখি, যারা বক্স বাজায় বিবাহের মধ্যে, এই বিবাহ গুলোর দ্বারা গুনাহের কাজ হইতেছে না সওয়াবের কাজ হইতেছে? নিজেরা গুনাহ করতেছে, পুরা মহল্লাবাসীকে গুনাহের মধ্যে শামিল করতেছে। গীত, গায়ে হলুদের অনুষ্ঠান, ছেলে পক্ষ মেয়ে পক্ষকে, মেয়ে পক্ষ ছেলে পক্ষকে, ছেলেরা মেয়েকে হলুদ পরাইতে দেয়, মেয়েরা আসে ছেলেরাকে হলুদ পরাইতে। এটা কি ইসলামের কোনো বিধান হইতে পারে? কোন অনুষ্ঠানের বিধান হইতে পারে? আমার বিবাহে যে আমি এক ফোঁটা গায়ে হলুদ লাগাই নেই, তাতে কি আমার বিবাহের অমঙ্গল হয়েছে? নাকি আমার সংসার থেকে নাই? নাকি আমার শ্বশুর শাশুড়ি বা আমাদের মধ্যে বনিবনার কোন সম্পর্ক, এরকম বনিবনাত হয়েছে সম্পর্কের মধ্যে, এরকম কোনো কিছু হয়েছে? আমার বোনের বিবাহের মধ্যে আমি গায়ে হলুদ দিতে দেই নেই, তাতে কি তার সংসারের মধ্যে অবনতি বা অসন্তুষ্টিজনক কোনো কিছু হয়েছে? এই বিষয়গুলো যদি আমরা বলতে যাই তাহলে আমরা হুজুররা ভালো না। কিন্তু স্বাভাবিক বিষয় লক্ষ্য করেন যে প্রত্যেকটা বিবাহের মধ্যে যে সমস্ত রীতিনীতি গুলো গ্রাম অঞ্চলে প্রচলিত, সবগুলো গুনাহের মধ্যে শামিল, একটাও গুনাহ থেকে বিরত নাই। মূলত বিবাহটা সুন্নত তরিকা কি? সুন্নত তরিকা বিবাহ কি? সুন্নত তরিকা বিবাহ হলো ছেলের বাড়িতে অনুষ্ঠান হবে, বিবাহটা মসজিদে পড়ানো হবে, মসজিদেই খুতবা হবে, মসজিদেই মিষ্টি বিতরণ হবে। এখানে মহিলার কোনো জ্ঞানজাম থাকবে না। মেয়ে পক্ষ থেকে মেয়ের বাবাই ইজেন নিয়ে আসবে যে মা আমি তোমাকে বিবাহ দিতেছি, তুমি রাজি কিনা? হ্যাঁ আমি রাজি। আর কিচ্ছু বলা লাগবে না, শেষ। সরকারি অনুযায়ী আপনি সাইন নিতে পারেন খাতায়, উকিল নিয়ে বিবাহের জন্য চাইতে হবে না তার ইজেন নেওয়ার জন্য। মেয়ের বাবা জিজ্ঞাসা করে আসবে মেয়েরা বিয়েতে রাজি কিনা, আলহামদুলিল্লাহ রাজি, আর কিচ্ছু বলা লাগবে না। এখানে ছেলে বসে থাকবে, মসজিদে বিবাহ করার জন্য বিবাহ হয়ে যাবে। তাহলে স্বাভাবিক একটা বিষয়, ইসলামের রীতিকে আমরা অনেক কঠিন করে ফেলেছি, যার কারণে আজকে আমাদের ভিতর থেকে ইসলামের যে মূল্যবোধটা এটাই উঠে যাইতেছে। আমরা ইসলাম কি জিনিস সেটাই বুঝতে চাইতেছি না, বুঝাইতে গেলে হুজুররা ভালো না। ইসলাম কঠিন হয়ে যাইতেছে, আস্তে আস্তে আমাদের সমাজের রীতিনীতিগুলো তুলে ফেলতেছে। তো এ কারণে